আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, সেই রবের প্রতি, এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র রমজান মাসের শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি। রবের দরবারে আবারও শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এই রমজান আমাদের তকদিরে লিখেছেন। আমরা সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তিনি যেন আমাদের আমলের দিকে না দেখে, এবং এই রমজান মাসকে তিনি যেহেতু রহমত এবং বরকত এবং কোরআন নাজিলের মাস হিসেবে আল্লাহ তাআলা এই রমজানকে সম্মানিত করেছেন, সে রমজানের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সম্মানিত করেন। রবের কাছে এই প্রার্থনা। আর এটাও বলি যে হে প্রভু, ওয়ালা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যেভাবে করে এই রমজান মাসে আমাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলেন, একে অপরের প্রতি সহানুভূতিশীল, জান্নাতে প্রবেশ করার এবং জাহান্নাম থেকে মুক্তি অর্জনের মাস হিসেবে আল্লাহ এই মাসটাকে সাব্যস্ত করেছেন। রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনার চির সন্তুষ্টি আমাদের উপর লিখে দেন এবং আমাদেরকে জান্নাতের উপযোগী করে বানান এবং জাহান্নাম থেকে দূরে রাখেন। সেই সাথে সাথে জিকির, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, নফল ইবাদত, দান, খয়রাত, সাদাকা, যে সমস্ত ইবাদতগুলো আমরা করেছি আল্লাহ এগুলো আপনি কবুল করেন এবং আমাদেরকে আরও বেশি করে তৌফিক এনায়েত করেন। আমরা যেন আজীবন আমরা এই কাজ যেন করতে পারি শুধুমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য যেন আমাদের দ্বারা বাস্তবায়িত হয়, আর তা হলো আমরা যেন তার ইবাদত করি আর তার সাথে অন্য কিছুকে যেন শরীক না করি, যে কথা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী এবং মুসলিমের হাদিসে স্পষ্ট করে বলেছেন যে বান্দা বন্দিগি হওয়ার অথবা বান্দার জন্য যেটা অবধারিত, যেটা বান্দার জন্য হক, মানে বান্দাদের উপরে আল্লাহর হক, বান্দাদের উপরে আল্লাহর হক বা দাবি হলো যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুকে শরীক করবে না। হাদিস বুখারী এবং হাদিস মুসলিমের। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ওই কথা, ওই কাজ করব যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করে আল্লাহ তাআলা বলিয়েছেন যে হে নবী আপনি বলুন, আপনার মুখ দিয়ে বলুন। নবীকে বলিয়েছেন, তার মানে তার উম্মতেরা সবাই এই কথার মধ্যে শামিল। তা হলো হে নবী আপনি বলুন যে নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য নিবেদিত, নির্ধারিত। এটা নবীর কথা, এটা আল্লাহ তাআলার কথা, যেটা নবীকে পারপাসে বলেছেন যে আপনি বলে দেন। তার মানে নবীজি তার জীবন, তার মরণ, তার যাবতীয় বিষয়গুলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যারা আছি আমাদেরও ওই একই পথ আর একই মতের বাইরে আমরা যাব না। ওই মত আর ওই পথেই আমাদেরও এই জীবন আর মরণ নিবেদিত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা তোমরা ঈমান এনেছো আমার উপরে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং মনে রেখো লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরও সুন্দর করে এটাকে এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। কি সেটা হলো, দেখো, যে আমলটি তোমরা করবে, যেই ব্যক্তি এমন কোনো আমল করবে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআন কারিমের আয়াত, সূরা মুহাম্মাদের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম। এবার নবীজি বলতেছেন যে দেখো, আমল কিন্তু বরবাদ হয়, আমল কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। হে উম্মত, আমলকে যদি সংরক্ষণ করতে চাও, আমলকে যদি সেভ রাখতে চাও, সেটা যেই কোনো পারপাসই আমল হোক না কেন, কোরআন সুন্নাহর, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে ব্যক্তি এমন কোনো আমল করবে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এটা একটা ফিল্টার বলা যেতে পারে, এটা একটা আমলের ফিল্টার। এই ফিল্টারে যা টিকবে সেটা সেটা এক্সপোর্ট হবে, সেটা এক্সপোর্ট হবে। এই ফিল্টারে যেটা টিকবে না সেটা সেটা রিফিউজ হবে। তাহলে ফিল্টারটা কি? ফিল্টারটা হলো এটা সহিহ মুসলিমের হাদিস, একাধিক হাদিস রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে সম্পর্কে আমাদের নির্দেশ নেই, যে সম্পর্কে আমাদের নির্দেশ নেই, তাহলে সেটা কি হবে? সেটা প্রত্যাখ্যাত হবে। তার মানে সেটি আল্লাহ তাআলা গ্রহণ করেন না, সেটা গ্রহণযোগ্য হয় না। তাহলে কাজ করলাম কিন্তু গ্রহণযোগ্য হলো না, তাহলে সেই কাজ শুধু কাজই নষ্ট হলো তা না, বরং সে কাজের জন্য শাস্তিও আছে। এই কারণে যে তোমাকে বলেছি এই কাজ করতে, তুমি করেছো আর এক কাজ, এটার জন্য পিটানি হয়। ওস্তাদ যদি কোনো ছাত্রকে বলে যে এটা করো, সে করলো না এটা, তাহলে তার জন্য তার শাসানো হয়। মা বাবা একটা কথা বলেছে, কাজ করতে বলেছে, সেটা সন্তান শুনলো না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হায়াতে জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত এর জীবন এবং মরণের প্যাকেজ আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত মত আর পথে অগ্রসর হতে হবে, তাহলেই সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। জীবন আর মরণের কথার সাথে যে বিষয়টি এখন মনে হলো, সেটাও এই সাথে বলে দিই। সেটা হলো যে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা সবাই জানি, যা এতক্ষণ বললাম, কিন্তু তার মধ্য থেকে আরেকটা সূক্ষ্ম বিষয়, যেটি সাদকাতুল ফিতর কথা প্রসঙ্গে পড়াশোনা করতে গিয়ে যেটা মনে হয়েছে, সেটি হলো যে প্রত্যেকটা কাজের কিছু জায়েজ পদ্ধতি আছে, বেশ কিছু বিষয় শরীয়তের দিক নির্দেশনা থাকে, উলামায়ে কেরামের বিভিন্ন মতামত থাকে। তো এর মধ্যে থেকে উপরে একটা বিষয় থাকে, যে বিষয়টি থাকে যে সর্বোত্তমভাবে আমল করা। কোরআনুল কারীমের একটি আয়াতের দিকে একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন নাকি সাদকাতুল ফিতর। সোশ্যাল মিডিয়াতে বা সবাই জানে যে দুই ধরনের মত, কেউ বলে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, আবার কেউ বলে টাকা দিলেও হবে। যারা বলেন টাকা দিলেও হবে সাদকাতুল ফিতর, তাদের কাছে যদি আবার আমরা প্রশ্ন করি ওই সমস্ত সম্মানিত আলেমদের কাছে যে আচ্ছা টাকা দিয়ে না, আমি সরাসরি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে চাই, তাহলে এটা উত্তম হবে কিনা, টাকার চেয়ে উত্তম হবে কিনা? পৃথিবীতে আমার মনে হয় না কোনো ভিন্ন মতের কোনো আলেমও বলবে না এটা তো উত্তম হবে। যারা বলেন যে টাকা দিয়ে দেয়া যাবে, টাকা দিয়ে সাদকাতুল ফিতর দেয়া যাবে, যারা এই কথা বলেন তাদের কাছেই যদি আমরা বলি যে আমি তো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে চাই, তাহলে এটা উত্তম হবে কিনা? অবশ্যই সে বলবে উত্তম হবে। তাহলে বোঝা যায় কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সাদকাতুল ফিতর তারা কি করেছেন? খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছেন। তাহলে উত্তম, এটাকে বলা হয় আফযল, অথবা আহসান। আরবিতে শব্দগুলো একটু মনে রাখলে বিষয়টা বুঝার জন্য, সারা জীবনের জন্য বুঝ আপনার সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা এক রকমের গবেষণা, উলামায়ে কেরামগণ গবেষণা করেন, মানুষের সামনে বলেন, যদি কেউ ভালোভাবে সেটাকে হৃদয়ঙ্গম করতে পারে, সারা জীবনের বুঝ সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা একটা উদাহরণ দেওয়া হলো সাদকাতুল ফিতর। যেহেতু আমাদের সামনের দিনগুলোতে আমরা কেউ এখনো সাদকাতুল ফিতর দেইনি, রমজানের ঈদের 2-3 দিন আগেই আমরা দেব,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফরজ করেছেন, এখানে একটা কথা আছে। আর দ্বিতীয় হলো যে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যে এটা হলো ওয়াতামাতু লিল মাসাকিন, মানে এটা গরিবদের মুখে অন্ন দেওয়া। তাহলে আমি যদি খাবার দিয়ে দেই এটা উত্তম, এটাকে আমরা যদি এভাবে বলি আহসান মানে সবচেয়ে বেশি সুন্দর, বা আফদল মানে খুবই অতি উত্তম। এবার এই এতটুকু জ্ঞান আমরা পেলাম যে সাদকাতুল ফিতরের মাসালাতে যারা ভিন্ন মত পোষণ করে তারাও বলবে কি যে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটা উত্তম টাকা পয়সার চেয়ে। এবার আসবো কোরআনুল কারিমের পাতায়, এবার আসবো অ্যাটেনশন টু কোরআনুল কারিমের পাতায়। সেটা কি দেখুন, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরে আল্লাযী খালাকাল মাউতা, খুব গভীরভাবে খেয়াল করবেন আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আমাদের পয়েন্ট কিন্তু মিলে গেছে। আমরা ওখান থেকে একটা উদাহরণের জন্য সাদকাতুল ফিতরকে আমরা উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে আমরা গ্রহণ করেছি, যে অনেক মতামত থাকবে, এর মধ্য থেকে উত্তম কি আমরা জেনে নেব। হ্যাঁ, সেটা সব জায়গায় আপনি পাবেন। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না দ্বন্দ্ব আছে, নো প্রবলেম। উভয় ওলামাদেরকে একত্রিত করে তারপর তাদের কাছে জিজ্ঞেস করব যে আমি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে চাই, আমার সালাত কি ঠিক হবে কিনা। তাহলে উভয় পক্ষের ওলামায়ে কেরামগণ বলবে বাহ বাহ, উত্তম, এটা উত্তম। কারণ আমরা যারা বলি যে সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে না, সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে না, আর যারা বলে যে না শুধু শ্রবণ করলেই হবে, উভয়ের দ্বন্দ্বের মধ্য থেকে উত্তম কোনটা সেটা আমি জানতে চাই। তাহলে উভয় ওলামায়ে কেরামগণ বলবে যে পাঠ করা উত্তম। এটাকে আরবিতে কি বলেছি আমি, যে আহসান শব্দ দ্বারাও এক্সপ্লেইন করা হয়, আফদল দ্বারাও বোঝানো হয়। আফদল শব্দ হয় অথবা আহসান শব্দটা নেব, কারণ কোরআনুল কারীমের সাথে শব্দটা মিলে যাবে। তাহলে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি আহসান পাবেন, মানে দুনিয়াবি কাজকর্মের মধ্যেও। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন নাকি ড্রাইভিং করতেছেন আপনি, রাস্তার স্পিড আসে 80, তো আপনি যদি 80-তে চলেন তাহলে আপনি মানে এই দেশের রুলস রেগুলেশন, ট্রাফিক রুলসকে রেসপেক্ট করেছেন এবং রাস্তার যেই গতি লেখা আছে সেই গতি অনুযায়ী আপনি চলতেছেন, এটা অবশ্যই এটা আহসান। হ্যাঁ, স্লো না আবার টু ফাস্টও নয়। তার মানে আমি বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা জায়গাতে আহসান লুকায়িত আছে, উত্তমভাবে এটাকে কিভাবে সম্পাদন করা হয়। এবার আসি আবারও রিটার্ন টু কোরআনুল কারীমের পাতায়, যেখানে আল্লাহ বলেছেন আমি মানুষের জন্য জীবন এবং মরণের সন্ধিক্ষণ সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি। দেখুন কোরআনুল কারীমের সূরা মুলকের আয়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম, এখানে আহসান শব্দ এনেছেন আল্লাহ তাআলা, আকসার শব্দ আনেননি যে কে কত বেশি করতে পারো, কে কত কম্পিটিশন করে বেশি করতে পারো না। এখানে আহসান শব্দ আমরা বলেছি যে প্রত্যেকটা কাজের একটা আহসান আছে। আহসান মানে খুবই সুন্দর, অতি উত্তম। বাংলাতে আমরা এই কথাটাকে অতি উত্তম ভাবে ব্যবহার করতে পারি। অতএব দ্বিমতের জগতে, অনলাইন বলেন অফলাইন বলেন, সব জায়গাতে আছে আমাদের দ্বিমত আর বহুমত আর একাধিক মত আর পথ, আর এটাকে কেন্দ্র করে সমাজে মাথা ফাটাফাটিও হয়। তো একজন মুমিন ব্যক্তি সে সবসময় সার্চিং করবে, সেই জিনিসটি কি, সেই জিনিসটি হলো যে ভাই এত দ্বিমত আমি বুঝি না, আমাকে বলো আহসান কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলটি করেছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, আমি চাই আহসান, আমাকে বলো শুধু আহসান কোনটি। সেটা সদকায়ে ফিতরের বলো অথবা অন্যান্য বিতর্কিত জায়গাতে বলো, আহসান কোনটি। তখন দেখা যাবে বলবে যে সূরা ফাতিহা পড়াটা আহসান, সাদকাতুল ফিতর হিসেবে খাদ্যদ্রব্য দেওয়া আহসান। হ্যাঁ, সমস্ত মাসালাতে এভাবে আহসান কোথায় পাও, আমি সার্চিং করতে চাই। তাহলে কি হবে, এবার আল্লাহ তাআলার এই কালামের সাথে আপনার মিলবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
যে আমি জীবন এবং মরণের এই সন্ধিক্ষণ সৃষ্টি করেছি কারণ আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করে। এই কথা যদি আপনি বুঝেন, তাহলে এবার যদি আমি আপনাকে আবার একটা কোশ্চেন করি যে আমি 1 কোটি টাকা সদকাতুল ফিতর দেব, অন্য আর একদিকে আরেকজন ব্যক্তি মাত্র 2 কেজি 800 গ্রাম চাল দিবে বা 3 কেজি চাল দিবে, কে বেশি উত্তম আপনি বলেন? যদি আয়াত বুঝেন, আলোচনা বুঝেন, তাহলে আপনি অবশ্যই বলবেন যে ওই 1 কোটি টাকা দেওয়ার চেয়ে 2 কেজি 800 গ্রাম চাল দেওয়াটা উত্তম। এটা আহসান শব্দ বলবো, কারণ কোরআনে যেহেতু এই শব্দ। যদি আপনি এই গোলটা বুঝে থাকেন তাহলে আপনি বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। সব জায়গাতে আপনি এভাবে পাবেন। কোরআন কারীমে আরেকটি জায়গাতে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, যে মুমিন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা বুদ্ধিজীবী, ইসলামের কিছু বুদ্ধিজীবী হয়, যারা সব সময় অল্প সময়ে বেশি আমল করতে চায় অথবা অল্প সময় উত্তমটা গ্রহণ করতে চায়। দেখুন, উত্তমটা আমরা দুনিয়ার দৃষ্টিতে আমরা কিন্তু উত্তমটা বুঝি। আপনার সামনে ঠান্ডা ভাত রাখা আছে আর গরম ভাত রাখা আছে, আপনি তো বুঝেন যে কোনটা একটু ভালো। তো ঠান্ডা ভাত ভালো না গরম ভাত ভালো? তার মানে ঠান্ডা ভাত আর গরম ভাতের মধ্যে আহসান শব্দটা লাগবে গরম ভাতের সাথে, কারণ গরম ভাতটা খেতে একটু টেস্টি। হ্যাঁ, গরম ভাতটা একটু ভালো করে খাওয়া যাবে, এটা হলো আহসান। কোরআন কারীমে দেখুন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কুরআন ফায়াত্তাবিউনা আহসানা। আপনি যদি অনলাইনে গুগলে আহসান শব্দ দিয়ে আপনারা সার্চ দিবেন, কোরআন কারীমে যত আহসান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তাহলে আপনি একটা দিক নির্দেশনা খুঁজে পাবেন যে আপনি তাহলে কোনটা করবেন। জায়েজ না জায়েজের মধ্যে, তর্কে বিতর্কের মধ্যে, 1000 টাকার নোট কেউ যদি বলে যে এটা ডুপ্লিকেট, 5 জন বলতেছে ডুপ্লিকেট আর 5 জন বলতেছে এটা সঠিক, সেখানেই আপনি বলেন যে ভাই আমি এই সমস্ত ঝামেলার মধ্যে নেই, আমাকে অন্য আর একটা নোট দেন যে সম্পর্কে কেউ মতামত করে না। তো দুনিয়াবী বিষয়গুলো তো এভাবে বুঝে আসে আমাদের। তাহলে আমাদেরকে আহসান খুঁজে বের করতে হবে। সমস্ত কাজের মধ্যে আহসান কি? আমি ড্রাইভিং সম্পর্কে বললাম যে যা লিমিট আছে ওটার উপরে আমি চলবো, তাহলে টু ফাস্টও হব না। যদিও কেউ টু ফাস্ট ড্রাইভিংকে কোনো ওলামায়ে কেরামগণ বলেছেন সেটা হত্যার শামিল, কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করো। যাই হোক, ভিন্ন প্রসঙ্গ, আমি মূল বিষয়টা হয়তো বুঝাতে পারবো না। তাহলে আমাদেরকে আজ থেকে আপনি সমস্ত আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, মুআমালা মুআশারাতের ক্ষেত্রে, কোরআন হাদিসের গবেষণায়, মাসলা মাসাইলের বিতর্কিত এই সময়ের সমাধানের ক্ষেত্রে আপনি কোন দলে থাকবেন? আহসান। আপনি জিজ্ঞেস করবেন যে এর মধ্যে আহসান কোনটি, কোরআন এবং সুন্নায় অথেন্টিক কোনটি, শব্দগতভাবে কোরআন সুন্নাতে কোন কথা বলা হয়েছে, তাহলে আর আপনাকে কেউ অন্যদিকে নিতে পারবে না। আপনি যদি এটা বুঝে ফেলেন, আপনি নিজেই বলতে পারবেন। সদকাতুল ফিতর এখন আমাদের সামনে এসেছে, রমজানের এই বিদায় লগ্নে এই কর্মটি আমাদের করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এখানে আমাদের মধ্যে কিছু কথা বলা প্রয়োজন। আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে আল্লাহ তাআলা যেটা বলেন সেটা হলো ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা এসেছে সেটা হলো সুন্নাত। তো এই যে থট, এটা ভুল। আল্লাহ তাআলা অর্ডার করলেই বা আল্লাহ তাআলা আদেশ দিলেই যে ফরজ হয়, কথা এমন নয়। আল্লাহ তাআলার আদেশ নফলও হয়, আল্লাহ তাআলার আদেশ নফলও হয়। দলিল হলো সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি আদেশ করেছেন? কিয়ামুল লাইলের, তাহাজ্জুদের। আল্লাহ তাআলা সেখানে তাহাজ্জুদের আদেশ করেছেন। তো তাহাজ্জুদের সালাত কি ফরজ না নফল? আমরা জানি যে এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম মানে ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে রাত্রিকালীন ওঠা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু আতআন ওয়া আকওয়ামু কিলান, এই যে কথাগুলো, রাত্রি জাগরণ। তো রাত্রি জাগরণ তো এটা আল্লাহর কালাম বলতেছে, সূরা মুজাম্মিল কথা বলতেছে। তো এই রাত্রে উঠে সালাত আদায় করাটা নিশ্চয়ই ফরজ নয়। তাহলে এই কারণে এই থটাকে ভাঙতে হবে যে সেটা হলো
যে আল্লাহ তাআলা বললেই যে ফরজ হয় তা নয়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে শুধু সুন্নতেরই ক্যাটাগরি দাবি মানে তাকে দিয়ে দেওয়া হয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছেন? সাদকাতুল ফিতরকে ফরজ করেছেন। ফরজ 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 বিষয়টা তো বাংলাতে আমরা বুঝি খুব ভালো করে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরজ করেছেন। তার মানে কি? নবীজিও ফরজ আল্লাহর হুকুমে, নবীজির মাধ্যমেও ফরজ হয়, নবীজির মাধ্যমেও হারাম হয়। গাধার মাংসকে হাদিসের মাধ্যমে হারাম পাওয়া যায়, কিন্তু গাধার মাংস হারাম কোরআনুল কারীমে তো কোথাও নেই। তো এই জন্য এই ক্যাটাগরি ভাঙতে হবে। ফরজ শুধু রাসূলুল্লাহ আল্লাহ তাআলাই করলেই হয় না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফরজ হয়। নবীজি হজের মাসালাতে একবার কথা বলতেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এক ব্যক্তি এসে খালি বারবার পাশ থেকে বলতেছিল আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ ফরজ? বারবার সে তলব করেই যাচ্ছে। নবীজি কিপ কোয়াইট। কেন? পরবর্তীকালে বললেন নবীজি যে আমি যদি বলতাম লাউ কুনতু নাম, যদি আমি শুধুমাত্র বলতাম যে ইয়েস, শুধু নবীজি ইয়েস বললেই হয়ে যেত। নাম, লাউ কুনতু নাম, নাম মানে ইয়েস। যদি লাউ কুনতু নাম লাওয়াজাব, এটা লাওয়াজাব মানে তাহলেই ফরজ হয়ে যেত। তাহলে এই কারণে আমি গত পর্বে একটা কথা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, যে আল্লাহ তাআলা আমাকে একটা কোরআনুল কারীম দিয়েছেন, একটা কিতাব দিয়েছে, এর সাথে আরও একটা কিতাব। এটা আবু দাউদের হাদিস, বিশুদ্ধ সনদে হাদিস। এখানে আবারও আসি সেই আগের কথাতে, কারণ এটা একটা পথ চলা। আপনারা এখান থেকে একটা ট্রেনিং নেবেন, সামনের দিনগুলোতে আপনারা মানুষের সামনে এক্সপ্লেন করতে পারবেন যে আসলে বোন আপনার করণীয় কি। আমরা অনেক সময় বলি যে এত মত আর এত পথ, এত মত আর এত পথের মধ্যেও আছে অরিজিনাল এবং সুন্দর থেকে সুন্দর আহসান। আমাকে সদা সর্বদা সেই আহসানের পিছনে পড়ে থাকতে হবে। দুনিয়াবী দৃষ্টিতে যেমন আমরা আহসান খুঁজি, অতি উত্তমটা খুঁজি, আল্লাহ তাআলাও চান। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কথাসমূহ শ্রবণ করে তবে এর মধ্য থেকে যে সমস্ত ভালো কথা, ফায়াত্তাবিউনা আহসানা, এই দেখুন একই আহসানা শব্দ এসেছে সূরা মুলকের মধ্যে। যেভাবে করে আল্লাহ তাআলা জীবন আর মরণ বানিয়েছেন এবং পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে বেশি আমল করে, কথা কোরআনুল কারীমে বলা হয় নাই, বরং কি বলা হয়েছে? তোমাদেরকে দেখতে চান তোমাদের মধ্যে উত্তম আমল কে করে, আহসানু আমালা। আর এখানেও একই বিষয় বলা হয়েছে আল্লাযীনা আহসানা, আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথাসমূহের মধ্যে, এখানে শুধু কথা যে তা না, বরং সমস্ত কাজে আপনাকে তলব করতে হবে, মাতলুব, আপনার রিকোয়ারমেন্ট থাকবে আহসান কি, উত্তম ভাবে। উত্তমটা কোনটা ভাই? উত্তম কোনটা? দোকানে গেল যে ভাই উত্তম কোনটি আপনার, এর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান কোনটি, একেবারে অরিজিনালটা কোনটি আমরা এভাবে বলি। কারণ কপি তো হয়, কপির মধ্যেও কিন্তু এ কপি, সি কপি, ডি কপি হয়। তাহলে কপি না, এ কপি না, বরং একেবারে এক্স্যাক্টলি আইফোন, আইফোনের কপি হয়। তো সব জায়গাতে যেমন অরিজিনালটা আমরা খুঁজি, এটাই হলো আহসান। আল্লাহ তাআলা বলেন যে যারা তাদের জীবনের সর্বত্র সব জায়গাতে ফায়াত্তাবিউনা মানে কি? ফায়াত্তাবিউনা মানে অনুসরণ করে, সব জায়গাতে সে অনুসরণে থাকে, সার্চিংয়ে থাকে। আহসানা, উত্তম কোনটা, অধিক কোনটা আমার দরকার নেই, উত্তম কোনটা। যাবতীয় ইবাদতে আপনি উত্তম খুঁজবেন। উমরা করতে যান, উত্তম ভাবে সম্পাদন। কাবাঘর ধরে পড়ে থাকা, চিৎকার চিল্লি করা, এটা কাসরাত, যদিও এটার ব্যাখ্যায় যাব না আমরা। তো অধিক না, উত্তম ভাবে কোনটা সম্পাদন করা যায়, উত্তম ভাবে। আহসানা, এটাকে আহসানা দ্বারা কোরআনুল কারীম এক্সপ্লেইন করেছে। এবার দেখুন কি রেওয়ার্ড আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যারা উত্তম, ফায়াত্তাবিউনা আহসানাহু, ফায়াত্তাবিউনা যারা অনুসরণ করে, আহসানা উত্তম, এর মধ্য থেকে যেটা উত্তম। তাহলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ,
এরা হলো হেদায়েত প্রাপ্ত। দেখুন স্টাম্পিং কিন্তু লেগে গেছে। আপনি যদি সদা সর্বদা এই আহসানার হয়ে থাকেন তাহলে স্টাম্পিং কিন্তু লেগে গেছে। কি আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো হেদায়েত প্রাপ্ত। শুধু তাই না, আরো একটা স্টাম্পিং আছে উলাইকুম উলুল আলবাব, এরাই হলো আসল জ্ঞানী। উলুল আলবাবের বাংলা অর্থ হবে জ্ঞানী। উলুল আলবাব বুদ্ধিজীবী, উলুল আলবাব। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে আমরা সামনের দিনগুলোতে যা আসবে আমরা জেনে নিব উত্তম কোনটি। তাহলে সাদকাতুল ফিতরের মাসালা কিন্তু হাল হয়ে যাবে। আমি আজকের এই কোথাও 26 বা 27 রমজান চলতেছে, তাওহীদের এই আলোচনার সাথে কিছু বিষয় সমন্বয় করব, কারণ এই বিষয়ে একাধিক গ্রুপ থেকে বেশ কিছু মাতলুব বিষয় ছিল যে অন্ততপক্ষে আজকে আলোচনাতে যেন একেবারে এই ঈদ পর্যন্ত যেই কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত সেই বিষয় যেন একটু নজর হয়, কারণ সেগুলো কয়েক শত গ্রুপে ফরওয়ার্ডিং হবে। তো সেই আলোকেই সাদকাতুল ফিতরের কথা যেহেতু এসেই গেল, সামনের গুলো আসলে আমরা কিভাবে করব ইনশাআল্লাহ। তাহলে সাদকাতুল ফিতর যেহেতু আমাদের সবার সামনে, ইনশাআল্লাহ আমরা এই সাদকাতুল ফিতর ওইভাবে আদায় করব যেইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমল করতেন, এবং যারা প্রবাসে আছেন তারা দেশে সাদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরামগণ যেভাবে বলেন সেভাবে করবেন। আপনারা আপনাদের ওই দেশে চেষ্টা করবেন ওই দেশের গরিবদেরকে ওই সাদকাতুল ফিতর দেওয়ার জন্য, যদি সম্ভবপর না হয় যদি বাংলাদেশে সেটি দেন তাহলে চেষ্টা করবেন ওই অ্যামাউন্টটাই দেওয়ার জন্য, কারণ আপনি যেহেতু ওখানে দিলে, যেখানে আপনি আছেন যেই দেশে আছেন সেই দেশের অ্যামাউন্টটাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ সব আমলের মধ্যেও দেখা যায় যে সর্বনিম্ন একটা বিষয় থাকে, সর্বোচ্চ বিষয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে গম, তারপরে খেজুর, মুনাক্কা ইত্যাদি দেওয়া হতো। কথার কথা খেজুরের বিষয়টা আপনারা জানেন যে খেজুর সৌদি আরবে কোনো খেজুরের কেজি 10 রিয়াল হয়, আবার কোনো কোনো খেজুর ভালো মানের সেটা 150 রিয়ালও হয়। তাহলে 10 টাকাতেও পাওয়া যায় 1 কেজি, আবার 150 বা 200 রিয়ালেও একেবারে ভালো মানের উন্নত মানের খেজুরও পাওয়া যায়। তাহলে যখন আমরা প্রবাস থেকে দেশে যদি আমরা দেই সাদকাতুল ফিতর, তাহলে আমরা সর্বোচ্চ মানেরটা, খাদ্যদ্রব্যের সর্বোচ্চ মানেরটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এবং সাদকাতুল ফিতরের উদ্দেশ্য কি সেটাও আমাদের জানা আছে, যে সাদকাতুল ফিতরের উদ্দেশ্য হলো যে আমরা যেই একটি মাস রোজা রেখেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন রোজা অবস্থায় সংগঠিত, রোজা রাখা অবস্থাতে সংগঠিত যে সমস্ত শরীয়তের ব্যত্যয় ঘটেছে বা যে সমস্ত গুনাহসমূহ ঘটেছে, সেইগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্কাশনের, সেগুলো থেকে মুক্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে তিনি ফরজ করেছেন। এটা ফর এভরিওয়ান। তবে যে ব্যক্তির কাছে একদিন বা এক রাত্রের খোরাক নেই, কথার কথা, যার কাছে একদিন এক রাত, তার মানে 24 ঘন্টা, সামনের 24 ঘন্টায় খাবারের মতন তার কাছে কোনো খাবার নেই, তাকে আদায় করতে হবে না। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোকের খাবার আলহামদুলিল্লাহ হয় খাবার আছে, না হয় পকেটে টাকা আছে, না হয় অন্য কোনো কিছু আছে। তার মানে কি? তার মানে হলো যে আমরা এই ক্ষেত্রে সাদকাতুল ফিতর সকল মুসলমানগণ, এমনকি গোলাম তো আর এখন নেই, যদি থাকতো তারাও পুরুষ হোক অথবা মহিলা হোক, ছোট্ট বাবু হোক অথবা বৃদ্ধ ব্যক্তি হোক, রোজাদার হোক অথবা রোজাদার না হোক, নেশাবের মালিক হোক অথবা নেশাবের মালিক না হোক, সকলের উপরে এটি ফরজ, সকলের উপরে এটি ফরজ। এ বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সাদকাতুল ফিতর হিসেবে 1 সা খেজুর অথবা 1 সা জব গোলাম, আজাদ, পুরুষ, মহিলা, ছোট বড় প্রত্যেক মুসলমানের জন্য, সমস্ত মুসলমানের জন্য যাকাতুল ফিতরি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে পেটের বাচ্চা কোনো নারী যদি গর্ভবতীও থাকে তাদের পক্ষ থেকেও আদায় করা হতো, পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনের এই আমল। তো যাই হোক, তাহলে আমরা
এই সদকাতুল ফিতর আমরা পূর্বে যদি কোনো ভুল করে থাকি তাহলে আফাল্লাহু আম্মা সালাফ, যেগুলো হয়ে গেছে তো হয়ে গেছে, তাহলে এবার আমরা সামনের দিনগুলোতে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সব জায়গাতে সার্চিং থাকবে। সেটি হলো যে উত্তম, আহসান। আহসান কথাটা একেবারে লিখে রাখবেন, সব জায়গাতে আমি আহসান চাই, বাস। দুনিয়ার দৃষ্টিতে এটা বোঝানো লাগে না, কিন্তু আখেরাতের জায়গাতে যেন আমরা আহসান খুঁজি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত নির্ধারণ হবে। কারণ ওই আয়াতের মধ্যে বলা হয়েছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো হেদায়েত প্রাপ্ত, ওরাই হলো আসল বুদ্ধিজীবী, আসল জ্ঞানী। তাহলে সদকাতুল ফিতর আমরা আমাদের দেশের প্রধান খাদ্য যেহেতু চাউল, অতএব এর সাথে যদি কোনো প্যাকেজ করা যায়, চাল দিলেন, ডাল দিলেন, সেমাই দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, ইত্যাদি দিয়ে যদি দেন, উত্তমভাবে উত্তম থেকে আদায় করা হলো। কারণ এই বিষয়ে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বুখারীতে আছে, হাদিস মুসলিমেও আছে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সদকাতুল ফিতর হিসেবে এক সার পরিমাণ মোটামুটি এই যে বললাম 3 কেজি কিছু কম হয়, 2 কেজি 800 গ্রাম, সামথিং লাইক দিস। তো খাদ্য ফসল অথবা 1 সা খেজুর অথবা 1 সা জব বা 1 সা মুনাক্কা বা 1 সা পনির ইত্যাদির মাধ্যমে আমরা আদায় করতাম। সাআম মিন শাইরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আখতিন আও সাআম মিন যাবিবিন ইত্যাদি। তাহলে এখানে মূল বিষয় হলো খাদ্যদ্রব্য। কেউ আবার দেখলাম পণ্ডিতিও করে যে এবার তাহলে এই গমই দিতে হবে, জব দিতে হবে, খেজুর দিতে হবে, তা না হলে সদকাতুল ফিতর আদায় হবে না। এলো অতিরিক্ত পণ্ডিতি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মূল বিষয় তো বলছেন ওয়াত্তামাতুল লিল মাসাকিন। আরে তোমার দেশের ফকির কি খেজুর খায় না ভাতও খায়? তোমার দেশের খেজুর কি নুডলস খায় কি খায় না? তোমার দেশের ফকির কি সেমাই খায় কি খায় না? তো খাদ্যদ্রব্য, ব্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যদ্রব্যের কথা বলেছেন ওয়াত্তামাতুল লিল মাসাকিন, তাহলে খাদ্যদ্রব্য সেটা বিভিন্ন দেশের বিভিন্ন খাদ্যদ্রব্য হতে পারে। পৃথিবীর সবাই তো এক ক্যাটাগরি খাবার খাদ্য খায় না। আমাদের বাংলাদেশের মানুষ সাধারণতভাবে একটু পোলাও খেলে মাশাআল্লাহ, তারপরে এর সাথে তো খাদ্যদ্রব্য, মূল হলো খাদ্যদ্রব্য। যে যারা মানে টাকার পক্ষে যারা কথা বলে, এরা বলে যে হাদিসে যে শব্দ আছে ওই শব্দ দিয়ে দিতে হবে, খেজুরের কথা আছে খেজুর দিয়ে দিতে হবে। তো এটা হলো অনভিজ্ঞতা। এই কারণে যেহেতু এক হাদিসে নেই, তো অন্য হাদিস তো দেখো, অন্য হাদিসে তো খাবারের কথা উল্লেখ করা হয়েছে। অতএব বিষয়গুলো নিয়ে আর ওদিকে এতটা ছোটাছুটি করার প্রয়োজনীয়তা নেই। এবং এই সদকাতুল ফিতর আদায় করার শেষ সময়, সদকাতুল ফিতর আদায় করার সময় হলো মোটামুটি বলা যেতে পারে ঈদের 1 দিন বা 2 দিন, সর্বোচ্চ 3 দিন পূর্বে আমরা এই আমলটি করব। যারা দেশে পাঠাবেন, প্রতিনিধি বানাবেন, তারাও যেন এইভাবেই আদায় করে। এবং সদকাতুল ফিতর ঘরের যিনি দায়িত্বশীল ব্যক্তিকে আদায় করতে হবে, যিনি দায়িত্বে আছেন তাকে আদায় করতে হবে। এক্ষেত্রে আরেকটি কথা বলা প্রয়োজন। আমরা ছোটকালে দেখেছি যে কিছু ব্যক্তি আমাদের দেশে যেহেতু গরিব বেশি হওয়ার কারণে সকালবেলা ঢল নামতো ভিক্ষুকের, তখন তারা কি করত, এই 1 মুষ্টি চাল মানে সামান্য করে চাল দিত। কিন্তু হাদিসের গবেষণায় ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথা প্রতি 1 সা খাদ্যদ্রব্য দেয়াটা সুন্নাহ। তার উদাহরণ সহ, যেমন কোনো ঘরে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জন যদি থাকে, তাহলে 3 পাঁচা 15 কেজি চাল। তাহলে এবার প্রত্যেক ব্যক্তি সদকাতুল ফিতর বা এটাকে যাকাতুল ফিতর নামে কিন্তু উল্লেখ করা হয়। তো এই ফিতরা বা বাংলাতে যদি বলি ফিতরা, এই ফিতরা আমরা চেষ্টা করব যে মাথা পিছু 1 সা তো বের করবই। আর দেওয়ার ক্ষেত্রেও এই পরিমাণ দেব যে একটা মানুষ যাতে করে ওই একজনের ফিতরা পেলেই যাতে করে সে তার খাদ্যদ্রব্য বানাতে পারে। এটা 1 মুঠ চাল বা সামান্য একটু চাল দিলাম, তো এটা দেওয়াটা এর দ্বারা তাকে আরও অন্যের দ্বারস্থ হতে হবে। তো যদিও আমাদের দেশে দেওয়ার চেয়ে নেওয়ার মানুষ বেশি, অতএব এই ক্ষেত্রে এই কাজটি করা হয়। তবে উত্তম হলো যে আপনি যদি সুনির্দিষ্ট কাউকে জানেন যে আপনার 5 জনের ফিতরা আপনি 5 জনকে দিলেন, যদি এক ব্যক্তিকে একাধিক ব্যক্তির ফিতরা দেওয়া যাবে। তো যাই হোক, এই বিষয়টিও খেয়াল রাখা এবং
ফিতরার হকদার কারা? আমরা বলেছি যে ফকির এবং দরিদ্র মিসকিন, যার ঘরে একদিনে এক রাতের খাবার নেই। এখন সেটা সার্চিং করার প্রয়োজনীয়তা নেই। যদি কেউ মুস্তাহেক হয়, যদি কেউ চায়, তাহলে আমরা খাদ্যদ্রব্যই দেব। আর খাদ্যদ্রব্য যদি না নিতে চায়, টাকা পয়সা চায়, তাহলে তার মানে তার ঘরে খাবার আছে। এটা হলো আল্লাহর জিয়াফত। আল্লাহ মাফ করুক, আল্লাহর জিয়াফতে আপনি টাকা দিলেন আর সে যদি সিগারেট কিনে খায়, তাহলে আল্লাহ দিলেন জিয়াফত, হ্যাঁ, আল্লাহর দাওয়াত ঈদের দিন, যাতে করে গরিব অসহায় মিসকিন ফকিরেরাও যাতে করে ভালো খাবার খেতে পারে বা খাবার খেতে পারে, কেউ যেন ক্ষুধার্ত না থাকে, হ্যাঁ, কেউ যেন ক্ষুধার্ত। আল্লাহর দেয়া জিয়াফত, আল্লাহর ইনভাইট, এটি সকলের জন্য। তো সেই ক্ষেত্রে সে সেই ইনভাইট গ্রহণ না করে, সে ওই সাদকাতুল ফিতর দিয়ে সিগারেট কিনে খেল, তো তখন কি হবে? এই কারণে আমরা এই ফিতরা আদায় করবো এইভাবে। আর ঈদের 1-2 দিন আগে থেকে শুরু করে ঈদের সালাতের আগ পর্যন্ত। তবে ঈদের পরে, ঈদের সালাতের পরে ফিতরা দিলে সেটা সাধারণ সাদকা হিসেবে গণ্য হবে, ফিতরা আদায় হবে না। এই হাদিসের মধ্যে, এই কথার মধ্যে, এটা সহিহ বুখারী হাদিস, এই কথাতেও কিন্তু একটা ইনফরমেশন আছে। শুধু হাদিস পড়লাম আর চলে গেলাম, কিন্তু প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা কঠিন থেকে কঠিন একটা দিক নির্দেশনা আছে, একটা তাওহীদের বলয় আছে। তাওহীদ মানে কি? বাড়াবাড়িও নেই, সারাসারিও নেই। এই যে হাদিসটি পাঠ করলাম, এখানে দেখুন বলা হচ্ছে কি যে ইবনে ওমর থেকে হাদিসটি রয়েছে, হযরত নাফি থেকে হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে, যে ঈদের 1-2 দিন আগে আদায় করা হতো, ঈদের পরে দিলে, সালাতের পরে দিলে সেটা আদায় হবে না। কেন হবে না? একই যে জিনিস আছে, এই কারণে যে সময় পাস হয়ে গেছে, সময় পাস। তার মানে ইসলামের সমস্ত ইবাদতগুলো মুআয়্যান মানে সিল মোহর মারা, হ্যাঁ, সেখানে অ্যাডেড হয় না, ডিডাক্টেড হয় না। সেটার এক্সপ্লেইন তো পৃথিবীতে কোনো ইমামের, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সুফিয়ান সাউরি, পৃথিবীতে কোনো যদি এই রকমের ইমামের জন্ম না হতো, কোনো ধরনের এক্সপ্লেইন যদি না আসতো, ওলামায়ে কেরামগণ যদি কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না যেতেন, যে সমস্ত ওলামায়ে কেরামগণ এ সমস্ত ব্যাপারে কিপ কয়। ওলামায়ে কেরামের কাজ হলো একটা মাইকের কাজ, একটা মাউস, একটা স্পিকার, এটা কি করে? আপনি সেখানে যা দিবেন সেটা সে পাস করে, সেটা সে বিকট আওয়াজে বের করে। ওলামায়ে কেরামগণ হলেন ঠিক এই রকমের মুখপাত্র বা একটা স্পিকার বা একটা মাইকের মতন। হ্যাঁ, প্রবক্তা যিনি বলতেছেন, মাইকের কাজ হলো সেটা দিক দিগন্তে ছড়িয়ে দেওয়া। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো অ্যাডেড আর ডিডাক্টেড হবে না। তাহলে হাদিস এখানে কি বলতেছে? যে ঈদের আগে দিতে হবে, তার মানে একটা সময়কাল দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে একটা বলয় আছে, একটা সীমানা আছে, একটা লেয়ার আছে, একটা স্টেজ আছে। সমস্ত আমলের মধ্যে স্টেজ থাকে, হ্যাঁ। সাদকাতুল ফিতরে খাদ্যদ্রব্যের স্টেজগুলো হাদিস থেকে পাওয়া যায়। ঘুরে ফিরে আমরা সেটাকে কনভার্ট করতে করতে সেটার আসল রূপ হারিয়ে এরপরে এখন টাকা পয়সার প্রচলিত সহজ, এই সহজেরও হিসাব করা যাবে না, বরং চেষ্টা করতে হবে। এবং সৌদি আরবের লাজনাতুদ দায়মা ওলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে আদায় হবে না। তাহলে বিষয়টি স্পষ্ট। মূল থট হলো যে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে আমল করার চেষ্টা করব এবং সারা জীবন সার্চিং করব আহসান কোনটা, উত্তম কোনটা। তাহলে কোরআনের সাথে হাদিসের পাতায় পাতায় এক্স্যাক্টলি মিলে যাবে এবং আল্লাহ তাআলা যে জন্য আমাদের জীবন আর মরণ সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে এক্সাম দিয়ে রেখেছেন, বলে রেখেছেন, আমি তোমাদেরকে বানিয়েছি আর আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব, আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, উত্তম আমল সম্পাদন কে কে করে। এটা একটা বিষয়। আর একটা বিষয় বলবো, যেহেতু কদরের রাতগুলো এখনো আছে, অবশ্যই লাইলাতুল কদরে আমরা যেন সময় ব্যয় করতে পারি, অন্ততপক্ষে আর কিছু না পারি, একেবারে সর্বনিম্ন বেসিক, যেটা না করলেই নয়, যেটা না করলে হতভাগা হওয়ার সম্ভাবনা বা সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা 100% হয়ে যেতে পারে। আবার ছোট্ট যেই দোয়াটা পাঠ করলে আশা করি 100% বলা যেতে পারে লাইলাতুল কদরের সওয়াব লাভে ধন্য হতে পারি। তাহলে ধন্য হওয়া অথবা বঞ্চিত হওয়ার ক্ষেত্রে যেই দোয়াটা অবশ্যই পড়া উচিত, সেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিষী নারী, এই উম্মুল মুমিনিন, তিনি যেন সলভ করে দিয়েছেন, প্রবলেম সলভ করে দিয়ে গেছেন। সেটি কি? যে হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি
আমি যদি শবে কদরকে পাই, তাহলে আমি লাইলাতুল কদর যদি আমি পাই, মা আকুলু ফিহা কি বলবো? তো কি বলেছেন নবীজি? ক্বালা, নবীজি বললেন, কুলি, হে আয়েশা এতটুকু বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সেজদাতে পড়েন, এরপরে শেষ বৈঠকে পড়েন, পড়তেই থাকুন। একবার দুইবার পড়লে হবে না, অর্থ বুঝবেন আর পড়তেই থাকবেন। পড়তে অর্থ হৃদয়ঙ্গম করতে দেখবেন যে এক সময় চোখে অশ্রুর বাঁধ ভাঙবে। এমনিতেই হয় না, আমাদের হৃদয়গুলো তো পাথর হয়ে গেছে। পড়তে এই কর্মগুলো নবীজিও করতেন। নবীজি এক রাত্রে তার ইবাদত ছিল এরকমের, শুধু পড়তেছেন একই আয়াত, রিপিট মেনি টাইমস। কি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি শুধুই ওই ১৬ লক্ষ তসবিহ পড়ার মতন এভাবে এই হাফেজের এই 5G গতিতে তারাবি পড়ার মাধ্যমে কিছুই অর্জন হবে না, বরং অর্থ সহ পড়তে হবে, বারবার রিপিট করতে পড়তে হবে, টেনে পড়তে হবে, ধীরে পড়তে হবে, হৃদয়ে দিয়ে পড়তে হবে, ভালোবাসার দৃষ্টিতে পড়তে হবে, হেদায়েতের দৃষ্টিতে। এগুলো সব কিছু একত্রিত করে আপনি রবকে বলুন, আল্লাহুম্মা, হে আমার প্রভু। এতটুকু বললেই তো আর কিছু বাকি থাকার কথা না। রবকে রব বলতে পেরেছি যেই কালে আমার জিহ্বা ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, কান ছিল না, পা ছিল না, আমি কোনো দেহের অবশিষ্টই ছিলাম না। আমি এখন প্রধানমন্ত্রী, আমি এখন হাফেজ, আমি এখন আলেম, আমি এখন মুফতি, আমি এখন বহুত কিছু ক্যারিয়ার, আমার টাকা পয়সা ধন দৌলত, কিছু ক্যারিয়ার আগে কি বলেন আল্লাহ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আপনি বহুত বড় একটা ক্যাটাগরি লিখে রেখেছেন, খোদাই করে নাম লিখে রাখতে পারেন, কিন্তু আপনি খোদাইকারী ব্যক্তি, পাথরে খোদাই করা আপনার নাম, পিতলের মধ্যে আপনার খোদাই করা নাম। আরে তুমি তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মিনাদ দাহরি, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য, উল্লেখ যে করা যায়, উল্লেখ করার বস্তুই তো তুমি ছিলে না, অনুল্লেখিত বস্তু তুমি ছিলে। 40 বৎসর তোমার যদি আজকের বয়স হয়, 41 বৎসর পূর্বে তুমি কোথায় ছিলে? তুমি সম্মানের পাহাড়, তোমার একটু কম হলে বেশি হলে তুমি একেবারে খেয়ে পড়ো, তুমি তো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। তোমার বয়স যদি 50 হয়ে থাকে, 51 বৎসর পূর্বে হোয়ার আর ইউ, কোথায় ছিলে তুমি? উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। তো যেই কথা বলতেছিলাম, যে যখন বলবো হে প্রভু, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তার মানে আমি যেন সিলিন্ডার ভাগা গোলাম যেন আবার পুনরায় ফিরে এসেছে, যে হে প্রভু তুমি ক্ষমাকারী। আর এটাও জানতে পেরেছি তুমি নাকি ক্ষমা করাকে ভালোবাসো। আল্লাহ তাআলা নিজের জন্য যেই কথাটা লিখে রেখেছিলেন পৃথিবী সৃষ্টির আগে, আল্লাহ তাআলা নিজের জন্য একটা নীতিমালা লিখেছেন। নীতিমালাটা কার? আল্লাহ তাআলার। সেই নীতিমালার মধ্যে আল্লাহ লিখেছেন, সাবাকাত রহমাতি মিন গাযাবি, আমার রহমত অগ্রগামী হবে, আমার আযাব থেকে। সুতরাং এই আফুনের মধ্যে, এই তুহিব্বুর মধ্যে এসে গেছে, হে প্রভু জানতে পেরেছি, হাদিস থেকে জানতে পেরেছি তুমি ক্ষমা করাকে পছন্দ করো। সুতরাং প্রভু ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করেন। এতটুকু কথাও যদি না বলতে পারি, তাহলে হাদিস থেকে নবীজি বলেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের সৌভাগ্য থেকে বঞ্চিত, সে সত্যি বড় হতভাগা, সত্যি বড় বঞ্চিত। ফাকাদ হারামাল খায়রা কুল্লাহু ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম, ইবনে মাজার হাদিস। তাহলে এটা গেল কদরের বিষয়। আর এতেকাফের বিষয় বলবো, যে মহিলারা তাদের নিজের ঘরে এতেকাফ করার যেই পদ্ধতিটি চলে আসছে, বিষয়টি বিতর্কিত। উত্তম কি? ওই এখানে আহসান খোঁজেন, সব জায়গায় আজকের থেকে আহসান খুঁজবেন, যে আহসান কি? আহসান হলো যেই মসজিদে জুমার সালাত হয়, কারণ কোরআন কারীম আল্লাহ বলেছেন, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন মসজিদে নববীর পাশে, মসজিদে নববী, এখানে জুমার সালাত পড়াতেন, মুখ্য ইমাম ছিলেন
খতিব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মহিলারা নিজের ঘরে ইতিকাফ করবে, যেই পন্থা পদ্ধতি আছে এটি আহসান নয়, এটি আহসান নয়। অতএব আহসান হলো যে যদি আপনার জন্য প্রোভাইডেড করা থাকে, যদি সম্ভব হয়, পর্দাপোশিদার হেফাজত হয়, তাহলে এমন মসজিদ যদি পাওয়া যায় যেথায় জুমার সালাত হয়, সেখানে আপনারা ইতিকাফ করতে পারেন। তাছাড়া মহিলারা তাদের ঘরে অবস্থান করেই ইবাদতবন্দি করবে, এমনকি ঘর সংসারের সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করি স্বামীর অনুমতি অনুমোদন নিয়ে যদি করি, তাহলে সেটাও আদর্শ সওয়াবের মধ্যে আপনি শামিল হতে পারবেন। এরপরে এ বিষয়ে কথা বলা হলো, এরপরে বলবো ঈদের বিষয়ে কিছু কথাবার্তা। কারণ ঈদ কেন্দ্রিক আমাদের সমাজে বেশ কিছু ভায়োলেশন হয়, অন্ততপক্ষে সেখানেও যেন আহসান, আমার ঈদটা হবে সাহাবায়ে কেরামের ঈদের মতন, আহসান ঈদ হবে। যদিও বেশ কিছু বিষয় যেগুলো আমাদের হাতের বাইরে, সেগুলোর মধ্যে এটা একটা যে ঈদের সালাত আমাদের দেশে বাংলাদেশে দেরি করে পড়া হয়, অথচ ঈদের সালাত আসলে এত দেরি করে, এমনকি ফজরের সালাতের পরেই বসে থাকা, এরপরে তাকবীর সমূহ পাঠ করা, আর এরপরে কি করা, একটু সূর্য উঠলেই আদায় করে ফেলে। ঈদুল ফিতরের সালাত অপেক্ষা ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত, পক্ষান্তরে ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে করে পড়তে পারে, বিষয়ে বেশ কিছু আসার পাওয়া যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরানের গভর্নর আমর ইবনুল হাজমকে লিখিতভাবে এই বিষয়ে আদেশ দিয়েছিলেন যে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ো, আর ঈদুল ফিতরের সালাত কিছুটা দেরিতে পড়ো, এবং লোকজনকে নসিহত করো। তো আমাদের দেশে 10টা, 11টা, 12টা বাজে ঈদুল ফিতরের জামাত হয়, ঈদুল আজহার সালাত হয়, এটা করা উচিত নয়। তো ঈদের এক কথায় এতটুকু আহসান কি এখানে? আহসান হলো ঈদের সালাত দেরিতে পড়া ভালো নয়, এটা হলো আহসান। তাহলে ঈদের সালাত তাড়াতাড়ি পড়াটা আহসান। বাকি যেহেতু ঈদের সালাত একাকি আদায় করা যায় না, কনসেপ্ট যেন ঠিক থাকে যে আমি আহসান পালন করতে চাই কিন্তু পালন করতে পারলাম না, সেই আফসোস নিয়ে যেন ঘরে আসতে পারি, তাহলেও আপনি আহসান ক্যাটাগরির মধ্যে আপনি থাকবেন। তাহলে মূল মাসালাটা আপনি জানেন কিন্তু পালন করতে পারেননি, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় কিন্তু দাঁড়াতে পারেননি, এটা অপারগতা। অতএব জামাত যেহেতু সকলের সাথে মিলে পড়তে একাকি ঈদের সালাত পড়া যায় না, এই কারণে এই বিষয় যেন আপনাদের দিল দিমাগে থাকে, যে যাই বলুক না কেন ঈদের সালাত তাড়াতাড়ি পড়াটা হলো আহসান। বাকি ঈদুল ফিতরের সালাতের জন্য কোনো ধরনের মিষ্টি দ্রব্য খেয়ে তারপরে ঈদের সালাতে যাওয়াটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খেজুর খাওয়া ব্যতীত ঈদগাহে যেতেন না। দেখুন, একটা সুন্নাত পালন করা, একটা সুন্নাতকে কোনো ব্যক্তি যদি পালন করে, যেটা সুন্নাত, একটা খেজুর খেলে আর না খেলে কি হয়? কিছুই হয় না। কিন্তু যখন আপনি সুন্নাত হিসেবে পালন করবেন যে আমার নবীজি ঈদের দিন খেজুর খেয়ে মসজিদে যেতেন এবং বেজোড় খেতেন, সেই বুখারীতে বিষয় হাদিস আছে, বেজোড় খেতেন, একটা খান বেজোড় হয়ে গেল, যদি 2টা খান তাহলে আর একটা খেয়ে যান, 3টা খান বেজোড় হবে। যদি থাকে 3টা খান, আর তা হলে একটাই খান। বেজোড়কেও ধরে রাখুন, খেজুরটাও খেয়ে যান। তাহলে কি হলো? যেন আপনি 2টি সুন্নাত পালন করেছেন। একটি সুন্নাত পালনের মানে 50 জন সাহাবীর মর্যাদার সমান। তো এভাবে করে একটা সুন্নাতের গুরুত্ব অনেক বেশি। তো এই কারণে কিন্তু খেলেন একটা খেজুর, শুধু খেলেন বেজোর, সেটাও হয়ে গেল। বেজোর খেলেন, খেজুর খেলেন, হয়ে গেল। তো ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করার চেষ্টা করব। ঈদের দিন যারা গাড়িতে যাবেন, স্বামীকে বলবেন যে ঈদের দিন যেন একটু দূরে পার্কিং করে গাড়িটা। যারা পায়ে হেঁটে যাবেন, পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, এই বিষয়ে ইবনে মাজাহ হাদিস আছে। তো অনেক সময় যাওয়া সম্ভবপর হয় না। সব জায়গাতে কিন্তু আহসান যদি সার্চিং করেন, আহসান আমল করতে পারবেন। ঈদের দিনে একেবারে ঈদগাহের সাথেই গাড়ি পার্কিং করতে পারেন, দূরে পার্কিং করেন, পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করেন, এটা কি হবে? তখন একটা সুন্নাহ হয়ে যাবে, একটা সুন্নাহ পালন হয়ে যাবে। আসার সময় যেই রাস্তা দিয়ে এসেছেন, যাওয়ার সময় ড্রাইভারকে বলুন যে অন্য রাস্তা দিয়ে যাও, অন্য রাস্তা দিয়ে গেলেন, সেখানে অন্য রাস্তাও যাওয়া হলো, সুন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট কাজ, বুখারীতে বিষয় হাদিস আছে।
আর হলো যে আলহামদুলিল্লাহ অনেক দেশেই খোলা মাঠে ঈদের সালাত আদায় করে। আর মহিলারা প্লিজ অ্যান্ড প্লিজ, সেটি হলো যে মহিলারাও আপনারা কি করবেন, আপনারা ঈদগাহে উপস্থিত হবেন যে কোনো মূল্যে, এখন থেকেই প্রস্তুতি নেন। অন্যান্য বোনদেরকে আপনারা যখন একে অপরের সাথে যোগাযোগ করেন, কমিউনিকেশন করেন, বলেন যে আপনার বোন কোথায় ঈদের সালাত আদায় করবেন, আমরা তো অমুক জায়গাতে, এটা এক ধরনের দাওয়াত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে ঈদগাহে অবস্থানের ক্ষেত্রে বুখারী এবং মুসলিমের হাদিস থেকে হযরত উম্মে আতিয়া তিনি বলেছেন যে নবীজি আমাদেরকে আদেশ করেছেন, আমারানা মানে কি, নবীজি আমাদেরকে আদেশ করেছেন জান তাখরুজাল হাইদা ইয়াউমাল ঈদাইনে, যে আমরা যেন দুই ঈদে ঋতুবতী মহিলা হোক, তারপরও তারা যেন মহিলারা যেন ঈদগাহে আসে, তারা যেন সকল মুসলমানদের সাথে জামাত এবং দোয়ায় শরীক হয়, জামাতের সাথে সম্পৃক্ত হওয়া। এখান থেকে চক্ষু আরেকটা বিষয় যে একজন নারী সে যাচ্ছে কোথায়, ঈদগাহে, সেখানে কি করবে না, সালাত আদায় করবে না, কারণ সে ঋতুমতী। মূল বিষয়টা দেখার চেষ্টা করেন, সে জামাতের সাথে অংশগ্রহণ করেছে, বাস তার কোনো সালাত নেই, সবাই সালাত আদায় করবে, এই নারী চুপচাপ বসে থাকবে। কিন্তু দেখুন ওই জামাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই জামাতে হাজার লক্ষ মানুষ যদি থাকে, তারা যত আমল করবে সেই পরিমাণ আমলের সওয়াব এই ব্যক্তিও পেয়ে যাবে। এটা যদি বুঝি বোন, তাহলে ক্রিসমাস উপলক্ষ করে তাদের সেই রঙ্গারঙ্গি অনুষ্ঠানে আপনি যখন জমায়েত হন, এবার কম্পেয়ার করেন তো যে সেখানেও আপনি গেছেন, আপনি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানেন না, কিন্তু আপনি সেই প্রোগ্রামে গেছেন, তাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, অথবা তাদের প্রোগ্রামের সংখ্যাধিক্য বেশি বানিয়েছেন। যেভাবে করে ঈদের জামাতে আপনি অংশগ্রহণ করেছেন, ঈদের জামাতে আপনার মাধ্যমে আপনার সালাত নেই, সিয়াম নেই, আপনি এই জামাতকে আরো সাফল্য সৌন্দর্য মণ্ডিত করেছেন, কারণ আপনি অ্যাটেন্ড করেছেন। এখানে অ্যাটেন্ডের মাধ্যমে যদি এই পরিমাণ সওয়াব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা হয়, এবার তাহলে অন্য জাতীয় অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ, আপনি বলবেন যে না আমি তো এই জাতীয় সংস্কৃতি হয়তো দেখেছি, কিন্তু আমি তো ওর সাথে না, এই কথা চলবে না। এইভাবে করে ফটোকপি নেওয়ার চেষ্টা করুন, এর নাম, এই যে সার্চিংটার কথা আমি বললাম, এটার নাম হলো আহসান। সব জায়গাতে আমাকে আহসান খুঁজতে হবে। তারপরে মহিলারা সেখানে অংশগ্রহণ করবে, আপনারা সবাইকে ইনভাইট করবেন, দাওয়াত দিবেন যে কোনো বোন যেন ঈদের সালাতে অংশগ্রহণ থেকে যেন বিরত না থাকে, এবং তারা কি করবে, সেখানে শুধু জামাতের সাথে অ্যাটেন্ড হলেই এনাফ, এটা এনাফ। আর এরপরে সে কি করবে, যে সেখানে সে দোয়ায় শরীক হবে, এই যে তাকবীরগুলো পড়বে, সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো পাঠ করবে, এগুলো দোয়া, এগুলো হাই ডিমান্ডের দোয়া, উচ্চ পর্যায়ের এগুলো দোয়া। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব বা সম্মানের, আকরামা ইসমে তাফজিলের সিগা, আকরামা মানে সর্বোত্তম সম্মানিত বিষয়, লাইসা শাইউন ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মানে দোয়ার চেয়ে সর্বোত্তম বিষয় আর কিছুই নেই। কারণ দোয়া হলো ইবাদাহ, আর দোয়া হুয়াল ইবাদা। আপনি মুখে বলতে পারা যে হে আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা একটা উত্তম ইবাদত, এটা হলো উত্তম ইবাদত, দোয়া হুয়াল ইবাদা। আপনি বলতে পেরেছেন, বলার মাধ্যমে, আমি যেমন যদি আপনাকে ডাক দেই, বা আপনারা এই রমজান মাসে অনেকে ইনভাইট করেছে যে আসেন আপা ইফতার করি, তাদের ইনভাইট একজন করেছে, আপনারা ইনভাইটে সাড়া দিয়েছেন, তার মানে এক পক্ষ দিয়েছে দাওয়াত, আর এক পক্ষ গ্রহণ করেছে দাওয়াত। তাহলে উভয়ের মধ্যে এক ধরনের শর্ত সারায়েত রয়েছে। একজন দিয়েছে দাওয়াত, সেই দাওয়াতকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, উপস্থিত হয়েছেন। একই বিষয়ে কোরআন কারিমে দেখুন আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। উদউনি রবের পক্ষ থেকে, আস্তাজিব বান্দার পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন তুমি যদি আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। তাহলে এখানে এক ধরনের শর্ত পাওয়া গেল, যদি তুমি ডাকো। সামি আল্লাহু লিমান হামিদার মতন আল্লাহ তাআলা তার প্রশংসা শ্রবণ করেন যে তার প্রশংসা করে, সামিআ শ্রবণ করেন, আল্লাহ সবই শোনেন, হুয়া লাতীফুল খাবীর। কিন্তু এখানে যে রবের প্রশংসা করে তার কথাকে এখানে আলাদা করে সালাতের মধ্যে আল্লাহ তাআলা, প্রত্যেক সালাতে আমাদেরকে বলতে হয় সামি আল্লাহ, মানে কি আল্লাহ তাআলা শ্রবণ করেন, মান কে আছে, বা যে বা যিনি, হামিদা যে রবের প্রশংসা করে।
তাহলে এখানেও কিন্তু শর্ত, মানে আপনার পক্ষ থেকে একটা কিছু হলে রব আর একটা কিছু করবেন, আপনার পক্ষ থেকে কিছু হলে রব কিছু করবেন। আপনার পক্ষ থেকে যদি হয় 1 কদম, রবের দিক থেকে আসবে 1 গজ। আপনার দিক থেকে যদি হয় 1 গজ, রবের কাছ থেকে হবে আরো দ্রুত। হ্যাঁ, এরপরে হাদিসের শব্দ হারওয়ালা, দৌড়ে আসে। হ্যাঁ, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান, আমার তাকাররাবতু দিরান। হ্যাঁ, মানে আপনার পক্ষ থেকে কিছু হওয়া চাই। উদউনি, উদউনি, হে বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তুমি যখন ডাক দিবে আমি এবার প্রতিদান, আমি এবার তোমার ডাকে সাড়া দেব। যেভাবে করে রমজানে কেউ ইফতারির দাওয়াত দিয়েছে, আমরা যেভাবে দাওয়াত গ্রহণ করেছি, তার মানে প্রথম ছিল যে তিনি আমাদেরকে ইনভাইট করেছেন, ইনভাইট ছাড়া আমরা যাই না। তাহলে ইনভাইট করেছেন, ইনভাইটে সাড়া দিয়েছি। রবকে ডাক দেওয়াটা এবার আপনার কাজ। আর যখন আপনি ডাক দিবেন, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সুতরাং ঈদগাহে নারীরা, ঋতুবতীরা নামাজের স্থান থেকে দূরে থাকলেও তারা দোয়ার মধ্যে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে এটা কি হবে, তিনি সুস্থ থাকলে যেই সওয়াবটা পেতেন, এটা যেন এই প্রাকৃতিক বিষয়গুলো এনে তাকে সওয়াবের ময়দান থেকে বঞ্চিত করেনি, বরং সমান সমান উভয়ে সমান সমান সওয়াব লাভ করেই ঈদের জায়গা থেকে আসবে। এরপরে ঈদের দিন আমরা সবচেয়ে বেশি এই তাকবীরগুলো পাঠ করবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি পাঠ করতে পারবো তত সওয়াব তার হবে। শুধুমাত্র আল্লাহু আকবার একবার বলা, সুবহানাল্লাহ, হ্যাঁ, শুধুমাত্র একবার আল্লাহকে আল্লাহু আকবার বলা, আল্লাহ সবচেয়ে বড়, এটা যেন সবসময় হৃদয়ে থাকে। এটা যেন শুধু মসজিদের ভিতরেই নয়, বরং সমস্ত জায়গাতে যেন আমার রবের আকবার সবচেয়ে বড়, সবচেয়ে তার বিধান বড়, সব জায়গাতে এটাই বলা যায় যে ওই যে আহসান আমরা বলেছিলাম না, যে সব জায়গাতে আমি আহসান খুঁজবো, কারণ আহসান আকবার, যারা আরবির গ্রামার জানেন তারা জানেন যে একই মাসদার, একই ক্যাটাগরির। আকবার, আহসান, আফদল, আহসান এগুলো সব একই ক্যাটাগরির। হ্যাঁ, সবচেয়ে বড়, আহসান সবচেয়ে বেশি সুন্দর। তো সবচেয়ে যিনি বড় তার জন্য কি আপনি এই কম জিনিস, হ্যাঁ, হাবিল এবং কাবিলের যে কোরবানিটা ছিল, সেখানে হাবিল দিল সবচেয়ে উত্তম, আহসান, মানে পশুদের মধ্যে সবচেয়ে নাদুস নুদুস সবচেয়ে উত্তমটা দিল। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করলেন। আর কাবিল দিল সামান্য কোনো মতে আর কি, যেভাবে অনেকে আছেন এই জাকাত আর ফিতর ঠিক এইভাবেই করেন, কোনো মতে একটু পাঁচটাস পাওয়া আর কি, এটা দিতে হয় যে দিয়ে ফেললাম, একটা 9-6 দিয়ে ফেললাম, আহসান জিনিস দিলেন না। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রেও আহসান খুঁজবেন। সালাতের ক্ষেত্রে যেন আমার সালাতটা যেন আহসান সালাত হয়, সদকাতুল ফিতর যেন আহসান সদকাতুল ফিতর হয়, যাকাত যেন আহসানুল যাকাত হয়। সব জায়গাতে আজ থেকে সার্চিং থাকবে আহসান, আহসান, আহসান। তাহলে যিনি আকবার, যিনি আল্লাহু আকবার আমার রবের জন্য, সেই আকবার, সেই আল্লাহু আকবার রবের জন্য যেন সব জায়গাতে আহসান, আহসান, আহসান জিনিস যেন একত্রিত করতে পারি। এটাই হবে আপনার আমার চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং আমাদের জীবনের বিষয়গুলো ঠিক এইভাবে আমরা এই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসবো। দ্বন্দ্ব থেকেও বাঁচবেন, বিতর্ক থেকেও বাঁচবেন এবং গাইডলাইন ঠিক করে ফেলতে পারবেন। কারণ আহসান জিনিস আপনি প্রেরণ করে রেখেছেন ওই দিনের জন্য, যেই দিন কোনো ক্রয় বিক্রয় হবে না, যেই দিনের সুপারিশ কেউ করতে পারবে না, যেদিন বিচার হবে, যেদিন বিচারের দিন হবে। আল্লাহ আপনাকে অতি উত্তমভাবে দুনিয়াতে যেমন আকবার মেনেছেন, দুনিয়াতে যেভাবে করে সমস্ত কাজে আহসান খুঁজেছেন, এবার রব্বুল আলামিনও আল্লাহ তাআলা কোরআন কারিমে বহু জায়গাতে অদাবদ্ধ করে দিয়েছেন। কোরআন কারিমে আর্টিকেলগুলো আল্লাহ পরিবর্ধন করবেন না। আল্লাহ তাআলা কোথাও বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একইভাবে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। হু মানে তুমি দেখতে পাবে। ওই যে ভালো বিন্দু পরিমাণ কাজ করেছো, যদি একটা সরিষার দানা পরিমাণও জিনিস যদি করে থাকো, লোকমান আলাইহিস সালাম একই বিষয় বলেছিলেন তার ছেলেকে।
কোথাও আল্লাহ বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিরা, আর এই সুতলি পরিমাণ। আগে আমরা ছোটকালে দেখতাম যে পান কিনতে গেলে এক ধরনের সুতলি দিয়ে পান বেড়ে দিত, ওটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলতাম সুতলি। হ্যাঁ, সামান্য সুতলি, ফাতিলা, সামান্যতম পরিমাণ, বিন্দু পরিমাণ। লা ইউগাদিরু সাগীরাতান কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বিন্দু পরিমাণ জুলুম তোমার রব করবে না। দুনিয়াতে ছিলে আহসানের পক্ষে, দুনিয়াতে শুধু আহসান 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 সার্চিং করে করে জমা করেছো, এবার পরকালটাও হবে আহসান আহসান আহসান। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন বাকি যেই দিনগুলো আছে ঈদ পর্যন্ত যেন আমরা এই কাজ করতে পারি, এবং ঈদের দিন বিশেষ করে ঈদের সালাতের পরে আমাদের দেশে কোলাকুলির একটা ধুম পড়ে যায়। সাহাবায়ে কেরাম এমনিতে তারা বলতেন যদি ঈদ মোবারক বলা যাবে এ বিষয়টি বেদাত হবে না, বিষয় আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়াও একাধিক ওলামায়ে কেরামদের বক্তব্য আছে। তবে আমরা এটাকে হ্যাপি ঈদ অথবা ঈদ মোবারক এই কথাটা বলা যাবে। আর যেটি আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যে আল্লাহ তাআলা তাকাব্বালাল্লাহ, আল্লাহ তাআলা গ্রহণ করে নিক, মিন্না ওয়া মিনকুম, আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে সমস্ত আমলে সালেহ করা হয়েছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক। অতএব আমরা ওইভাবেই করব, এর থেকে অতিরিক্ত আবেগ আর বিবেক ইত্যাদি একে অ্যাড করে শরীয়তের বিষয়ে যেন তিরঞ্জনও যেন না হয়, বাড়াবাড়িও যেন না হয়, সারাসারিও যেন না হয়। এভাবে করে আমরা ঈদ পর্যন্ত সাহাবায়ে কেরাম ঈদ প্রসঙ্গে কি করতেন, ঈদের দিন কি করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি করতেন ঈদের দিনগুলোতে, এই কাজগুলো আমরা করব। এবং ঈদুল ফিতরের এই আনন্দ এটা আমরা এনজয় করব। এটা এমন নয় যে এনজয় না, বরং আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুটি আনন্দের দিন নির্ধারণ করেছেন। এই দিনে সুস্থ বিনোদনের মাধ্যমে এটাকে আমরা উপভোগ করব। উপভোগ করাটাও এটাও হলো আহসানের মধ্যে শামিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোকে আনন্দের দিন হিসেবে উল্লেখ করেছেন এদের মধ্যে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই দিনে আমরা যেই পরিমাণ খুশি হব অন্য কোনো দিনে এত খুশি যেন না হই। কেউ ম্যারেজ ডেতে খুব বেশি হ্যাপি হয়, এগুলো আহসানের কথা, এগুলো সবার জন্য নয়। কারণ আমার সবচেয়ে বেশি খুশি হব আমি এই দুই ঈদে। সেই আনন্দের বহিঃপ্রকাশে আমরা সেগুলো কিছু বহিঃপ্রকাশও করতে পারি। বাচ্চাদেরকে আদর বলেন, বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়। এর সাথে একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে আমাদের বাংলাদেশের জন্য এই মশালাটি বলবো যে আমাদের বাংলাদেশে আমরা কি করি, বাচ্চাদেরকে ঈদের দিন নূতন টাকা দেই। নূতন টাকা খরিদ করতে গিয়ে আমি ঢাকাতে পড়াশোনা করেছি, আমি দেখেছি গুলিস্তানে নূতন টাকা পাওয়া যায়। সেখানে আপনি যদি 100 টাকা 2 টাকার নোট নেন বা নূতন নোট নেন, আপনি দিবেন 120 টাকা বা 110 টাকা, ওরা দেবে 100 টাকা, এবং একেবারে ফ্রেশ কসকসা নোট। তাহলে কি বলেন, সুদের ক্রয় বিক্রয় করে বাড়িতে এসেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ টাকা দিয়ে টাকা কিনেছেন, দরকার নেই। পুরাতন নোটই আপনি বাচ্চাদেরকে দেন, আনন্দ বাড়াতে গিয়ে যদি বাচ্চাদেরকে দেন জায়েজ আছে। কিন্তু যেই কাজটা হয়ে গেল যে ঈদের দিন, ঈদের আগের রাত্রে বাবা কি করলো, গুলিস্তানে গিয়ে বা ব্যাংকে আমি জানি না নূতন নোট নিলে কোনো টাকা দিতে হয় কিনা। যদি আপনাকে নূতন নোট নেওয়ার জন্য এক্সট্রা অর্ডিনারি আপনাকে টাকা অ্যাডেড করতে হয়, তাহলে আপনি সুদি কারবার করে ঈদের আনন্দ করে এসেছেন। যেহেতু এই প্রচলনটা এখন আছে বাংলাদেশের জন্য বললাম যে ঈদের দিন যিনি টাকা এনেছেন তিনি যেন এইভাবে করে এই খোলা ময়দান থেকে এইভাবে করে এই নূতন টাকা আনার নামে সেখানে 100 টাকা বা 1000 টাকা আনলেন, 1050 টাকা দিয়ে 50 টাকা বেশি দিয়ে নূতন টাকা এনে আনন্দ ভাগাভাগি পিছনে কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে তারপরে নূতন নোট নিয়ে এসেছেন। দরকার নেই নূতন নোট। এটা মাসালা, এই কারণে এর সাথে আমি অ্যাড করে দিলাম। বিষয়গুলো আপনারাও খেয়াল করবেন, আগে থেকে জমা রাখেন বা নূতন। যদি আমাদের দেশে বাংলাদেশের টাকাই আসলে ময়লা হয়ে যায়, কিন্তু অন্য কোনো দেশে আমি দেখি না যে এইরকমের কারেন্সি এত ময়লা এত নোংরা হয়। আমাদের কারেন্সিগুলো, আমাদের দেশের টাকাগুলো এইভাবে নোংরা হয়ে যায়। যাই হোক, বিষয়গুলো আসলো। তাহলে আশা করি আমরা ঈদ এভাবে করে আনন্দ উপভোগ করব, অন্য কোনো দিনে এতটা আনন্দিত যেন না হয় যেই আনন্দ হবে ঈদের দিনগুলোতে। তাহলে আপনি আহসানের উপরই থেকে গেলেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সমস্ত কাজের মধ্যে আহসান যেহেতু জেনেছি আর আহসান দেখতে চান,
আপনাকে সার্চিং করা হচ্ছে, লিয়াবলুয়াকুম পরীক্ষা করব, যাচাই করব, দেখে নেব, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু আমালা। এখানে আকসারু আমালা বলা হয় নাই, আকসারু আমালা বলা হয় নাই যে অধিক কি আমল করে সেটা দেখে নেব। আল্লাহ বলতেছেন অধিক কি আমল করবে সেটা নয়, বরং আমি দেখতে চাই কে আহসানু আমালা উত্তম আমল সম্পাদন করে। রবের কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ যেন সদা সর্বদা সব জায়গাতে আহসানু আমল করতে পারি, এই প্রার্থনা রেখেই আজকের এই বক্তব্য শেষ করতেছি। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ ইন উরিদু ইল্লা আল ইসলাহ মাস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।